এই দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। আজরাইল এসে সালাম দা, আসসালামু আলাইকুম নবী মুসা। মুসা কো আলাইকুম আসসালাম। তুমি কি বলে আমায় আজরাইল কেন আসছো? বলে হুজুর আপনার রুহটা বাইর করার জন্য আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে রে বাবা। কত যুবক রাস্তা দিয়ে ঘুরিস, কত কি করিস, কোন আজরাইল চলে যায়। আজকে চট্টগ্রাম থেকে আসতে পথে দেখলাম সিএনজি প্রাইভেট মুসলমান শোনো ট্রাক সংঘর্ষে 6 জনের ভিতরে 4 জনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বেশি দূরে নয় রে বাবা, আপনাদের বাড়ির কাছেই পিরায় মুসলমান শোনো। এ বাবারা শুনে নাও, শুনে নাও, এই চান্দিনার পাশে বিশাল দুর্ঘটনা, ট্রাকার বাসে মুখোমুখি, এখানেও 4 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে জানে দুনিয়া থেকেই বড় অবস্থায় চলে যাব, কেউ বলতে পারি না কখন কোন হালাতে মৃত্যু হয়ে যায় রে বন্ধু। ও দুনিয়ার মানুষ এই মরণের চিন্তা কেন তোমার অন্তরে হয় না গো? বুড়া হয়ে মরবা কেউ বলতে পারি না। ও যুবক, চোখের পানি সার জান্নাতের বাগানে, হাসির মঞ্চ না, গানের মঞ্চ নাই মাহফিল। এই মাহফিলটা হবে চোখের পানি সারার মাহফিল। জি তুইটা রিয়াজুল জান্নাত বেহেশতের বাগান, বেহেশতের বাগানে আইছি গুনাহ মাফের জন্য। চোখের পানি যদি ছাড়তে পারিস রে যুবক, আরে কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। কত বছর কতজন বসেছিল, আজকে তাদের মধ্যে অনেকে নাই। আগামী বছর বসবে এমন কোনো গ্যারান্টি নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম দেখতে বলে আজরাইল রে, তুমি আমার রূহটা নিয়ে যাবা, ঠিক আছে রে আজরাইল। আমার কোন জায়গাতে ঢুকবা বলো রে মুসলমান। ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার। বাবারা আপনাদের কত দাম। এই যে রাত জেগে নামাজ পড়েন, এই শীতের রাত্র জুবানাইয়া রোজা রাখেন, না খায় আবাদত বন্দেগি করেন, জান্নাতের বাগান আঁকড়ে ধরে রাখছেন, আপনাদের বড় দাম। কারণ ওই জাহান্নামীদের জন্য আল্লাহ প্রস্তুতি করে রাখছে, বেঈমান মুনাফিকদের জন্য। আল্লাহ বলেন কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। ইমানদারের জন্য 8টা জান্নাত, ইমানদারের জন্য 8টা জান্নাত, কাফের মুশরিকদের জন্য 7টা জাহান্নাম। আল্লাহ প্রস্তুতি করে রেখে দিয়া বলছে কোনটা ভালো কোনটা মন্দ বোঝার ক্ষমতা আপনাকে আমাকে দিছে। এখনো যদি আমাদের জ্ঞান না হয় রে মুসলমান, আমরা জানি এই রাস্তা দিয়ে গেলেই পুলিশে ধরবে, কেউ যাব না। জোরে বলেন ঠিক কিনা? যাবেন কেউ? যদি বলি খান থেকে আপনি নীলকুঠি গেলেই পুলিশে ধরবে, কোন ব্যক্তি খান থেকে একটা পানারাইবেন না, মুসলমান রাস্তা দিয়ে যাইবেন না। যদি কয় সেনাবাহিনী গুলি করবে, কেউ যাবেন না। আপনি জানেন নামাজ না পড়লেই জাহান্নামে যাবেন, হারাম খাইলে জাহান্নামে যাবেন, সুদ ঘুষ খাইলে জাহান্নামে যাবেন। এত বোঝা পড়ো। ভাই টোনটা একটু বাড়ায় রাখবেন, দয়া করে টিপও বাড়ায় দিবেন অল্প একটু সময়। ওয়ালা আলী সাইয়্যিদিনা, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। খুশি না বেজার? এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই, দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই। এ দুনিয়ার মুসলমান
বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কখন যেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে যায়, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে বিদায় হয়ে যায়। আল্লাহ, এই জান্নাতের বাগানে যাদেরকে তুমি বসাইলা, সকলের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দিও, জোরে বলো না আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। দাদু ভাইরা ওয়ালা আলি, জোরে জোরে। বাদাল্লাহুম্মা হয় না গো, হবে না গো এমন সজন, হয় না গো, হবে না গো এমন সুজন, সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতের জন্য। আল্লাহুম্মা। বাবা, আমরা আস্তে আস্তে আলোচনায় ডুব দিই মহব্বতে। ওয়ালা আলি দেনা পাপী তাপী উম্মতের মায়ায় কান্তে নবী নিরালায়। ওরে এখনো কান্দেন নবী আমার শুয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা এ দুনিয়ার মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছো বান্দা, মৃত্যুবরণ করো নাই। ও বান্দা শোনো, আজকে কি জন্য মির্জাপুরের জমিনে আজকে জান্নাতের বাগানে বসেছো রে বাবা। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ মুসলমান, দিন শুরু করেছিলাম মৃত্যুবরণ করো নাই, রাত শুরু করে 11টা পার হয়ে গেছে মৃত্যুবরণ করো নাই। সকাল পর্যন্ত জীবিত থাকবা কেউ বলতে পারি না, জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে বলেন ঠিক কিনা। যে কোনো মুহূর্তে আপনি আমি দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে পারি। অদরদি বন্ধু, এই জন্য আমাদের সদা সর্বদাই মরণের চিন্তা করতে হবে। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। আজকে দাদার লাশ কানি যে নাতি নিচে কাঁদে, সেই দাদাই জানে নাতির লাশ কত ভারী, সন্তানের লাশ কত ভারী। যে বাবা সন্তানের লাশ গ্রহণ মুসলমান কাঁধে বহন করেছে, এই জন্য কখন যেন এই সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারি না। কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে
যতগুলো আয়াত আছে সব অস্বীকার করতে পারবেন, একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আরো জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, যাবার বেলায় দেখবে চেয়ে। এরে দাদাই গিয়েছে বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে গো। জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে গো। এই গ্রাম থেকে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনাকে আমাকে কখন যেন বিদায় করে দিবে, কখন যেন দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবো রে বন্ধু, কেউ বলতে পারি না, বলার সম্ভাবনায়। কত মানুষ, প্রথম বলতেছিলাম তিনটা বিপদ মানুষের মুসলমান। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো। এই কিতাবের মধ্যে লেখছে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে বলো আল্লাহু আকবার। এত কঠিন মৃত্যুর মুসলমান দাদু ভাইরা শুনে না, এখন আমাদের অনেকের মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়। মরণকালে অনেকের মুসলমান জিহ্বাটা বড় হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়। তাদের মরণটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এরে আজকে ঠান্ডার রাত্রি আমরা আসি না, মনে করি ঠান্ডা লেগে যাবে, এমন একটা জায়গায় রেখে দিবে যেখানে বালিশ নাই, যেখানে কম্বল নাই, যেখানে কেউ সাথী নাই, কোনো বন্ধু নাই, কোনো বাতি নাই। এই সেই জায়গার আমরা সবাই মুসলমান যাত্রী। সেই কবরে যাওয়ার আগে আমাদের ইমানটাকে সালিম করার দরকার আছে কি না? আর একটু জোরে বলেন আছে কি না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবারা, আমি ওয়াজিং না, আপনারা ভালোবাসা দিলে ওয়াজ করতে পারবেন। যত ভালোবাসা দিবেন সুন্দর আলোচনা শুনতে পারবেন, যত ফাঁকি দিবেন তত আপনাদের লস হবে। আওয়াজ দিয়ে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মোর
দূর মদিনা, আর যে কত দূর। এরে ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আওয়াজ দিয়ে বলেন না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় তাই এত দূরে রয়ে, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই মদিনা। মহব্বতে মদিনা দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই একটু সাউন্ড দিল। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। রে আশিকদেরই সালাম খানি, গরিব দুঃখীর সালাম খানি, মির্জাপুরের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। বলো নাই মদিনা, যাইতে পারলাম না মদিনা। আরো জোরে বলা যাবে না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এই আমি অসহায় তাই এত দূরে রয়ে, ভালো অসহায় দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই মদিনা। মদিনা দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনার মদিনার পুবালোহা পশ্চিমে কই রাসে ধাওয়া, এই নরসিংদীবাসীর সালাম খানি, নরসিংদীবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনায় মদিনা। এ দুনিয়ার মুসলমান, আপনারা মুসা নবীর জীবনী শুনতেছিলেন, আলোচনা শুনতেছিলেন, ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? ওই যে কথা শেষ না মাইলেন মুসলমান শুনে নাও, সেই কথা হলো রব্বে কারিম ডাকতে বলেন, এ মুসলমান শোনো, এ নবী মুসা, তোমার কাছে গোস্ত চেয়েছিলাম তুমি দাও নাই, কিন্তু যে ব্যক্তি আমারে গোস্ত দিনছে সেই ব্যক্তি আমার কাছে প্রার্থনা করেছে, সেই ব্যক্তি আমার কাছে দোয়া চেয়েছে, আমি আল্লাহ বাধ্য হয়েছি দেওয়ার জন্য। জোরে বলো মারহাবা। এই নবী মুসা আলাইহিস সালাম মাওলার দিদারে যায়, মনে রাখবেন আমি আলোচনা হবে।
মউত বাজান রে, আর কবর আর হাসরের দিকে আমি যাব, যেহেতু কবরবাসীদের স্মরণের মাহফিল। আমার আলোচনা ওদিকে থাকবে, তবে একটু আলোচনা করে আসি, যেহেতু যে জায়গা থেকে ছাড়ছে ওদিকে একটু আগায় গেলে বুঝতে পারবেন। মুসলমান শোনো, মুসা আলাইহিস সালাম রওনা দিছে তুর পাহাড়ে। হঠাৎ করে মুসা আলাইহিস সালামের সঙ্গে একজন বৃদ্ধর দেখা। ডাকতে বলে, বৃদ্ধ ডাকতে একজন ডাকতে বলে, নবী মুসা তুমি কই যাও গো?